একটা বাচ্চাকে মানুষ করা যে কতটা কষ্ট সেটা শুধু মাই জানে, এটা কিন্তু অন্য কেউ বুঝতে পারবে না। সবাই কিন্তু আপনার ভুল ধরবে, আপনার ভুল ধরে দেবে, কথা বলবে, বড় বড় কথা সবাই বলতে পারে, কিন্তু একটা বাচ্চা মানুষ করার পিছনে একটা মায়ের যে কতটা কষ্ট হয়, কতটা ধৈর্যর দরকার হয় সেটা শুধু মাই জানে। আমার বড় ছেলেকে লেখা শেখাতে অনেক কষ্ট হয়েছে, তারপরে আবার আমার এই ছেলেকে এখন লেখা শেখাচ্ছি। আর আমার কাছে এটাই মনে হয় যে পড়া শেখানোটাই মনে হয় একটু সহজ, লেখাটাই শেখানো একটু কষ্ট হয়। তারপরও স্বামীর বাবা মাশাল্লাহ অনেক সুন্দরভাবে, বেশি কষ্ট করা লাগতেছে না, মানে তাড়াতাড়ি একটু শিখতেছে। আমার বড় ছেলের সময় একটু সময় বেশি লাগছিল, আর এ দেখতেছি সুন্দরভাবে মানে মনোযোগ দেন, এরকম খেলা করে করে এরকম করে একটু লেখে, তো তারপরও দেখতেছি ভালোই শিখছে, মানে যেভাবে বলি সেভাবে করার চেষ্টা করে। আমি কিন্তু অনেক দিন ধরে যে লেখা শেখানো তাও কিন্তু না, এই মাত্র 3-4 দিনের মতো হচ্ছে একটু করে বসাই। আগে হয়তো বসাইছি এমনিতে আঁকাআঁকি করছে, আমি এমনিতেই মানে চক পেন্সিল এরকম দিয়ে রাখতাম, যে ইচ্ছে করে এমনি যা আঁকাআঁকি করে এরকম আঁকাআঁকি করতেছিল। তারপরে আগে সোজা টান দেওয়া শিখাইছি, টান টুন শেখানোর পরে লেখা দেখাচ্ছি, মাশাল্লাহ ভালোই হয়েছে, বেশি দিন সময় লাগলো না, ভালোই শিখতেছে আস্তে আস্তে। এইভাবেই হবে, কিন্তু মাঝে মাঝে অনেক সময় মনে হয় আমার একটু মানে ধৈর্যটা হারা হয়ে যায়, যে কিভাবে এতগুলো লেখা শেখানো। আসলে লেখা শেখানো অনেক কষ্ট, পড়া শেখানো সহজ। আর প্রথম অবস্থায় আমার ছেলে কেমন লেখছে অবশ্যই কমেন্টে জানাবেন, যেহেতু বেশি দিন ধরে যে শেখানো তাও না, মাত্র 3-4 দিনে অনেক সুন্দর শিখছে। এই তো এখন কিন্তু এক লিখতেছে, আবার আঁকাআঁকি করতেছে, এইরকম করে যা শেখানো যায়। আসলে অনেক ধৈর্যের কাজ এটা, মানে লেখা শেখানোটা। জানি না কতটা ধৈর্য ধরে সবটা লেখা শেখাতে পারবো। আর আপনাদের কার কার লেখা শেখাতে কষ্ট লাগে না পড়া শেখানো, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।